আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আইয়ুবা নবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা সবাই শুনছেন, ঠিক না বেটি? সবাই শুনছেন তো? আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কত বিপদ, আল্লাহু আকবার। সুস্থতা থাকাও আল্লাহর নিয়ামত, অসুস্থতাও আল্লাহর নিয়ামত। আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বড় সুখে শান্তিতে রাখছে। অর্থ সম্পদ সর্বদিক থেকেই খুব শান্তির মধ্যে ছিলেন। কেডা? হযরত আইয়ুব নবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 4টা স্ত্রী ছিল। কয়টা স্ত্রী জোরে বলেন? আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 জন স্ত্রী ছিলেন। অনেক সম্পত্তির মালিক ছিলেন, অনেক গরু ছাগল পশু পাখি গৃহপালিত অনেক পশুর মালিক ছিলেন, অনেক ফসল ইত্যাদির অনেক অনেক মালিক ছিলেন। এত সম্পদ তবুও আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের ভোলে নাই। মালিকের ইবাদত বন্দেগী ঠিক মতো আদায় করতেছে, মালিকের শুকরিয়া ঠিক মতো আদায় করতেছে, মালিক মাওলাকে ঠিক মতো ডাকতে আছে। এ বন্ধু, আমরা তো চিন্তা করি একটু সম্পত্তির মালিক হইলেই নামাজ পড়া লাগে না, ঠিক না বেঠি? একটু সম্পত্তির মালিক হইলেই চাটা বাম হাত দিয়া খাওয়া লাগে, ঠিক না বেঠি? কবল বড় মুসলমান ভাবছে একটু বড় লোক হইলে, একটু টাকা পয়সার মালিক হইলে বাম হাত দিয়া চা না খাইলে কি আর স্টাইল হয়? কপাল পোড়া মুসলমান আছে না নাই? কপাল পোড়া মুসলমান, কপাল বড় মন্দ। আল্লাহ রাসূল সরদার দু আলম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তায়ামুনা হাত্তা তানাহুলা ওয়াত তারাজ্জুলা। আল্লাহ তাআলা প্রত্যেক ডান দিককে পছন্দ করেন। ভালো কাজের ক্ষেত্রে ডান হাত, ডান পাও, ডান দিক অবলম্বন করা। বাম কাজ বাম হাত, খারাপ কাজের দিকে ব্যবহার করা বাম হাত। খারাপ কাজের সময় কোন হাত ব্যবহার করতে হবে? তাহলে বলেন, চা খাওয়া ভালো না খারাপ? যদি ভালো হয় কোন হাত দিয়া খাওয়া লাগবে? জোরে বলেন, কোন হাত? আল্লাহ তাআলা প্রত্যেক ডান দিককে পছন্দ করেন। হাত্তা তানাউলা ওয়াত তারাজ্জুলা। এমনকি জুতা পরিধান করার ক্ষেত্রেও প্রথমটা পরার সময় ডান পাও দিয়া প্রবেশ করতে হবে। ওয়াত তারাজ্জুলা, এমনকি মাথা চিরুনি করার সময়, মাথা চিরুনি করার সময়ও ডান দিক থেকে শুরু করা। আল্লাহর নবী বলছেন আল্লাহ তাআলা এটা পছন্দ করে। সুবহানাল্লাহ। যাই হোক, তাহলে আমরা তো মনে করি অল্প কিছু সম্পত্তি হইলে আর নামাজ পড়া লাগে না, রোজা লাগা লাগে না, টুপি পরা লাগে না, বাম হাত দিয়া চা খাওয়া লাগে, প্যান্ট শার্ট টাই পরা লাগে। আর আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিল 4 জন, বড় সুখ শান্তিতে বসবাস করতেছেন। অনেক সম্পত্তির মালিক হওয়ার পরেও আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের মালিক মাওলাকে ভুলে না। আমরা তো আজকে সম্পত্তির লোভে পড়ি আমার মালিক মাওলাকে ভুলিয়া গেছি। কোথায় নামাজ, কোথায় রোজা, খবর নাই। কোথায় আমার মাওলার জিকির, তারও কোনো খবর নাই, ঠিক না ঠিক? ওরে সংসার সংসার কইরা বাবে গো, ওরে সংসার সংসার কইরা বাবে গো, না করলি বন্দেগি, কিভাবে কাটাইবি কবরে, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ওরে ছেলে মেয়ের জালায় পইরা রে,
ওর ছেলে মেয়ের মায়ায় পইরা রে ডাকলি না মাওলা রে কোন দিনে জানি আজরাইল আইসা রে ধইরা নিবে তো রে ওরে কোন দিন জানি আজরাইল আইসা রে ধইরা নিবে তো রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে ওরে ধন সম্পদের মায়ায় পইরা রে ওরে ধন সম্পদের লোভে পইরা রে ডাকলি না মাওলা রে কি জানি কি উপায় হবে গো অন্ধকার কবরে রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে ওরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা রে বাদলাম বাড়ি ঘর কোন দিনে জানি আজরাইল আইসা রে কইরা দিবে পর রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে ওরে বাড়ির দ্বারে কবর ঘরে গো বাঁধবি বাসর ঘর ভাইও নাই তোর বান্ধব নাই রে কে লইবে খবর রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে ওরে সংসার সংসার কইরা ভাবে গো করলাম না বন্দেগি কিভাবে কাটাইবি কবরে কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে আল্লাহ আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এত সম্পদ থাকার পরও আমার মালিক মাওলাকে ভুলে নাই আমার মালিক মাওলাকে নিয়মিত ডাকে নামাজ পড়ে ঠিক মতো আল্লাহর ইবাদত বন্দেগী করে শয়তান গিয়া ধোঁকা দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে হে মালিক হে আল্লাহ আইয়ুব নবীকে আপনি অনেক সম্পত্তি দান করছেন বিদায় আইয়ুব নবী আপনাকে ডাকে আপনার নামাজ আদায় করে আপনার ইবাদত বন্দেগী করে যদি তাকে এত সম্পত্তি না দিতেন তাহলে আইয়ুব নবী আপনাকে ডাকতো না আল্লাহ তাআলা জানায় দেয় রে ইবলিস শয়তান আমার বান্দা আমার আইয়ুব আমার প্যারা নবী শয়তান বলে আল্লাহ পরীক্ষা করার জন্য আমাকে একটু সুযোগ দেন পাওয়ার দেন দেখি আপনার খাস আপনাকে রাজি খুশি করার জন্য ইবাদত বন্দেগী করে কিনা শয়তান পাওয়ার চাইল আল্লাহ পরীক্ষা করার জন্য আমাকে একটু পাওয়ার দান করেন শক্তি দেন আর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু
ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ তাআলা কালামের মধ্যে বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ভয়ের মাধ্যমে ওয়াল জু ক্ষুধার মাধ্যমে ওয়ানাকসিম মিনাল আমওয়াল তোমার সম্পত্তি কমায় দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করব এমনকি তোমার জানের বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব যারা বলেন সুবহানাল্লাহ এই পরীক্ষা যারা পাস করতে পারবে আল্লাহ তাআলা জানায় দেয় ওয়াবাশশিরিস সাবিরিন যারা এই পরীক্ষায় ধৈর্য ধারণ করতে পারবে তাদের জন্য রয়েছে বড় সুসংবাদ যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা শুরু হয়ে গেল শয়তান একদিন মানুষের আকৃতি ধারণ করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলেন হুজুর কিছুদিন আপনার সংস্পর্শে থাকিয়া আপনার সুহবতে থাকিয়া কিছুদিন ইবাদত বন্দেগী করতে চাই একটু সুযোগ দেন আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়া মাত্রই বুঝে গেলেন এত বড় শয়তান মানুষের আকৃতি ধরতে আসছে মানুষের আকৃতি ধারণ করে আমার কাছে আসছে ধোঁকা দেওয়ার জন্য আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দেয় তুমি তো শয়তান আমার কাছে থাকার যোগ্যতা এখনো তোমার হয় না দূর হও আমার কাছে থাকার যোগ্যতা তোমার হয় না দূর হয়ে যাও শয়তান শয়তান দূর হয়ে গেল শয়তান চিন্তা করলো এভাবে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দেওয়া যাবে না শয়তান গিয়ে কি করলো শয়তান গিয়া তার মালের একটা গোডাউনের ভিতর আগুন ধরায় দিল আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সংবাদ আসে নবী আপনার সম্পত্তির গোডাউনে আগুন ধরছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কুদরতি পায় সেজদা দিয়া বলে আলহামদুলিল্লাহ আমার মালিক মাওলা আমাকে যেভাবে রাখে আমি সেভাবেই খুশি আমার আল্লাহ যেভাবে আমাকে রাখে সেভাবেই আমি খুশি আমি আল্লাহর প্রতি খুশি জোরে বলেন সুবহানাল্লাহ আপনার আমার ঘরে যদি আগুন লাগতো পাগলের মতো হয়ে যাইতাম অথচ আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কুদরতি পায় সেজদা দিয়া বলেন আলহামদুলিল্লাহ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মালের গোডাউন সব পুড়ে গেল ঘরে আসলেন আবার সংবাদ আসে কাজের লোকগুলায় সংবাদ নিয়ে আসে ও মায়ার নবী একটু আগে পানির কূপের থেকে একটা গরম বাতাস আসলো বাতাস আসার কারণে ওগো নবী আপনার গৃহপালিত পশুগুলা গরু ছাগল ভেড়া দুম্বা উট সবগুলা উট ওই গরম বাতাসে আসিয়া সব গৃহপালিত পশুগুলা সব মারা গেছে এমন কঠিন মুহূর্তে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আলহামদুলিল্লাহ আমার মালিক আমাকে যেভাবে রাখছে সেভাবে আমি খুশি সেই ব্যাপারে আমি খুশি আমার আল্লাহর হুকুমের বাইরে আমি আল্লাহর হুকুমের প্রতি আমি অসন্তুষ্ট না আবার কিছুক্ষণ পরে সংবাদ আসে ওগো নবী আপনার অনেক যে ফসল ক্ষেত রয়েছে সেই ফসলগুলা সব একটা আগুনের বাতাস আসিয়া সব ফসলগুলা পুড়ে ছারখার হয়ে গেছে আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলেন আলহামদুলিল্লাহ আমি আমার মালিকের ব্যাপারে খুশি আমি আমার আল্লাহর সিদ্ধান্তে আমি খুশি সর্বক্ষেত্রে
ভালো চাক, ভালো হোক বা খারাপ হোক, সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা পোষণ করা, শুকরিয়া আদায় করা। আলহামদুলিল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আলহামদুলিল্লাহ, আমি খুশি, আমার মালিক মাওলার প্রতি খুশি। শয়তান তো মাথা গরম, সম্পদ নষ্ট করলাম, তাও আইয়ুবকে হটাইতে পারলাম না, ধোকা দিতে পারলাম না। গোডাউনে আগুন ধরে দিলাম, তাও তো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোকা দিতে পারলাম না। সমস্ত পশু পাখিগুলো সব আগুনের বাতাস দিয়ে ধ্বংস করে দিলাম, তারপরে আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোকায় ফেলাইতে পারি নাই। এতক্ষণ আল্লাহ তাআলা পরীক্ষা করছেন তার মালের উপর দিয়া, মাল দিয়া আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। এবার স্বজন দিয়া পরীক্ষা। হঠাৎ একটা বাতাস আসলো, বাতাস আসার পর একটা ভূমিকম্পর মতন সৃষ্টি হয়ে গেল। একটা ভূমিকম্পর মতন সারা দেশটার মধ্যে কাঁপাকাঁপি শুরু হয়ে গেল, ভূমিকম্প হয়ে গেল। ভূমিকম্পের কারণে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের ছাদটা ভাঙিয়া ওই ঘরের মধ্যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চারজন স্ত্রীর মোট 8 জন সন্তান ছিল। 8টা সন্তান ছাদের চাপা পড়িয়া 8টা সন্তানই মারা গেলেন। সংবাদ আসলো, আইয়ুব নবী, আপনার ঘরের বিল্ডিং এর ছাদ ভাঙিয়া পড়ে আপনার সন্তানগুলা সব মারা গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও বললেন আলহামদুলিল্লাহ। জোরে বল আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও বললেন আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ যা করেন তাতে আমি খুশি, আমার আল্লাহর সিদ্ধান্তের উপর আমি খুশি আছি। শয়তান চিন্তা করেন সন্তানগুলা সব মারলাম, তারপরেও তো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দেওয়া যাচ্ছে না, কি করা যায়? আর আমি কাছে গিয়েছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিছু একটা করব, তাও তো কাছে গেলেই তো চিনিয়া ফেলায়। আল্লাহ তাআলা নবীকে এমন নাসিকা শক্তি দান করলেন, কাছে যাওয়ার সাথে সাথেই শয়তানের দুর্গন্ধ পাওয়া যায়, শয়তান ধরা খায়া যায়। যারা বলেন সুবহানাল্লাহ, শয়তান ধরা খায়া যায়। এবার দূরে থেকে করলেন কি? যখন দেখলেন মালেও কাজ হয় না, মাল ধ্বংস করলাম কাজ হয় না, সম্পদ ধ্বংস করলাম কাজ হয় না, সন্তানগুলা সব ধ্বংস করলাম, তারপরেও তো আইয়ুব নবীকে ধোঁকা দেওয়া যায় না। এবার কি করা যায়? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দেওয়ার জন্য দূরে থেকে একটা ফু দিল শয়তান, একটা গরম হাওয়া ছাড়িয়ে দিল। গরম হাওয়ার কারণে ওই গরম হাওয়াটা আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে লাগার সাথে সাথে আল্লাহু আকবার, আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের মধ্যে বড় বড় একটা পক্সের মতো ঘা হয়ে গেল, সারা শরীরে ঘা হয়ে গেল। তবুও আমার ওই নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কঠিন রোগের মধ্যে পড়িয়াও বলছেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও বললেন আলহামদুলিল্লাহ। ইবলিসের মাথা গরম, শয়তানের মাথা গরম, তাতেও তো কাজ হয় না। এবার আবার একটা ফু দিলেন, আর এক ফুতে ইব্রাহিম ওই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের ভিতর পোকায় ধরে গেল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সারা শরীরের ভিতর পোকা, সারা শরীরটা ঘায়ে সব চামড়াগুলা উঠিয়া গেল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও বললেন আলহামদুলিল্লাহ। আহারে পোকাগুলা কিটকিট কিটকিট করে কামড় মারা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান দিয়া তখনও বললেন আলহামদুলিল্লাহ, আমি আমার রবের সিদ্ধান্তের উপর খুশি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গোটা শরীরটা ঘায়ে সব নষ্ট হয়ে গেছে, হাতের চামড়াগুলা সব উঠে গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত দিয়া কোনো কিছু ধরতে পারে না, কোনো নামাজ পড়তেও পারে না, ইবাদত বন্দেগী করার মতো কোনো শক্তি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে নাই। এক পর্যায়ে পোকায় ধরতে ধরতে আল্লাহু আকবার, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছিলেন, ও মালিক আল্লাহ, আপনি আমার সারা শরীরে পোকা দিয়ে দিয়েছেন, আমার কোনো আফসোস নাই, আমি কোনো ইবাদত বন্দেগী করতে পারি না। ও মালিক, আপনি আমার জবানটা একটু ভালো রাখিয়ে জিহ্বাটার ভিতরে কোনো পোকা ঘাও দিয়েন না, যেন আমি আমার জিহ্বা দ্বারা আমার মালিক মাওলাকে ডাকতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, হে মালিক, শুধু আমার জবানটা একটু ভালো রাখিয়ে, আমি আর কিছু ভালো চাই না, আমার জবানটা একটু ভালো রাখিয়ে যেন আমি আপনার জিকির করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি মজা লাগে না? ঘটনা শুনলে কি মজা লাগে? সুবহানাল্লাহ আওয়াজ জোরে দিতে হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানটা শেষ পর্যন্ত আল্লাহু আকবার, আল্লাহর কেমন পরীক্ষা শুরু হয়ে গেছে। জবানটার ভিতরে পোকা ধরিয়া গেছে, জিহ্বাটাও পোকায় ধরিয়া গেছে, কটকট কটকট করিয়া পোকায় কামড় দেয়। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যথার যন্ত্রণায় কান্না না করিয়া তার জবান দিয়া তখনও বের হইতেছিল আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ওয়ালারা সুস্থ অবস্থায় আমার মালিককে ডাকে, অসুস্থ অবস্থায় আমার মালিক মাওলাকে ডাকে। জোরে কোন ঠিক না ব্যাটি? আমাদের সৈয়দ মুজাম্মেল স্যার আব্বাকে আমি দেখলাম অসুস্থ অবস্থায়, হুশ নাই, মেডিকেল নিয়ে গেল। আমি সামনে ওই সময় ছিলাম, পরীক্ষা করানোর জন্য তখন ওই শান এক্সরে অথবা সেবা ডায়াগনস্টিক সেন্টার ঢুকাইতেছিলেন। স্যারে যখন ধৈর্য নামাইতেছে তখনও দেখি হুজুরে আল্লাহু আকবার বলে নিয়াত বানতেছে, রুকু করতেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা কি মিথ্যা কথা বানায় বলছি? আল্লাহ তাআলা জবা, আল্লাহ তাআলা সাক্ষী। হুজুরে যখন হাত দিয়ে ধৈর্য নামায় ওই সময় তার আব্বার হাতটা এখানে নিয়াত বাঁধা, নামাজ পড়তেছে। কোথায় আছে? হুশ নাই, নামাজ পড়তেছে। এটাই আল্লাহ ওয়ালাদের পরিচয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই আল্লাহ ওয়ালাদের পরিচয়। আল্লাহ ওয়ালারা যেখানে যায়, যে অবস্থায় তাকে আমার মালিক মাওলাকে ডাকে। জোরে কোন ঠিক না ব্যাঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানটাও পোকায় ধরে গেছে। আর কান্না করে, মালিক আমার খাওয়ারও কোনো আফসোস নাই যে জবান দিয়া খাইতে পারবো না, জিহ্বা দিয়া খাইতে পারবো না, এরকম কোনো আফসোস আমার না হে মালিক। কিন্তু জবানটার ভিতরে পোকায় ধরে গেছে। আল্লাহ, আপনাকে তো আমি একটু ডাকতে পারতেছি না। ও আল্লাহ, বড় কষ্ট হয়। এদিকে এই কুষ্ঠ রোগের কারণে স্ত্রীরা বলে আমাকে, স্ত্রীরা 4 জন স্ত্রীরা বলে, হে স্বামী, আপনার এমন রোগ ওই শয়তান ছড়ায় দিছে যে এটা কুষ্ঠ রোগ, সোয়াসে রোগ, যে ধরবে তারই হইবে। শয়তান এত বড় খারাপ, যে ধরবে তারই হবে, যার গায়ে বাতাস লাগবে তারও গায়ে হইবে। শয়তান এরকম দুঃসংবাদ ছড়ায় দিছে। স্ত্রীরা বাধ্য হইয়া বলেন, হে আদরের স্বামী, আমাদেরকে তালাক দেন, আমরা চলিয়া যাই, কারণ আপনার কাছে থাকলে আমাদেরকেও পোকায় ধরবে, আমাদের শরীরে রোগ আসিয়া যাবে।
আল্লাহু আকবার, স্ত্রীরা চলে গেল, শুধু আল্লাহর নবীর একজন স্ত্রীর যার নাম ছিল রহমা। কি নাম? যারা বলেন নাম কি? রহমা, যেটাকে আমরা জানি রহিমা নামক শব্দটা রহিমা না, শব্দটা ছিল রহমা। কি নাম? রহমা। ওই রহমা শুধু আছে, বাকি স্ত্রীরা সব চইলা গেছে। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার শরীরের দুর্গন্ধে এলাকার লোকজন বিরক্ত, এলাকার লোকজনরা বিরক্ত হয়ে গেল। ডাক দিয়া বলে, নবীকে এই এলাকা থেকে বের করো, এই এলাকায় থাকা যাবে না, এই এলাকায় রাখা যাবে না, কারণ কুষ্ঠ রোগ, এই রোগ ছোঁয়াচে রোগ ছড়ায় যাবে, এই নবীকে রাখা যাবে না, এখান থেকে তোমরা দূরে কোথাও নিয়ে যাও। বাকি তিনজন স্ত্রী তো চইলাই গেল, শুধু রহমা রয়ে গেছে, যাকে আমরা চিনি রহিমা নামে। এই রহিমা পাও দুইটা জড়ায়া বলে, আদরের স্বামী আমার তো এমন কোন নেক আমল নাই যে আমল দিয়ে আমি জাহান্নাম থেকে মুক্তি পাব, এমন কোন নেক আমল তো আমার নাই। ও আল্লাহ, যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, সূর্যটা 1 হাত বা 1.25 হাত উপরে ফিট করিয়া দেওয়া হবে, সূর্যের তাপে নাফরমানের মাথার চান্দিটা টাস 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 করিয়া ফাটিয়া যাবে, গোটা শরীরটা তামা তামা হয়ে যাবে। তখন আমি বলবো, হে মালিক আল্লাহ, আমার কোনো আমল নাই, তবে আপনার নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমত করতে পারছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সব স্ত্রীরা চইলা গেছে, বাকি রয়েছে কে? শুধু রহিমা। এলাকার থেকে সংবাদ আসলো, এই আইয়ুবকে এলাকায় রাখা যাবে না, দূরে কোথাও নিয়ে যাও। রহমা পাগল হয়ে গেছে, কোথায় নিয়ে যাবে? সারা শরীরে ঘাও পেছরা ভরে গেছে, কোথায় নিয়ে যাবে? যেখানে যায় সেখানেই একই অবস্থা, থাকতে দেয় না। রহমা আল্লাহু আকবার, কাপড় পেঁচায়া স্বামী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাপড় একটা পেঁচায়া কোলে করিয়া রহিমা দূরে নিয়ে যায়। যে এলাকার ভিতর ঢোকে ওই এলাকায় রাখতে দেয় না, ওই এলাকা থেকে বাইর করিয়া দিয়ে যাও, নিয়ে যাও, এলাকায় থাকা যাবে না, এই দুর্গন্ধে মানুষ বসবাস করতে পারবে না, তার রোগে এলাকার সমস্ত মানুষকে ধরে ফেলবে, এই এলাকায় রাখা যাবে না, যাও দূরে নিয়ে যাও। রহিমা কাপড় বেচাইয়া এবার কোলের ভিতর নিয়ে কান্না করে, আর কোথায় নিয়ে যাব? শুধু কান্না করে, কোথায় নিয়ে যাব? হাঁটতে হাঁটতে বিরাট এক জঙ্গলে নিয়ে গেল, ওই জঙ্গলে নিয়ে গেল, দূরে নিয়া বিবি রহিমা আর স্বামী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমত করতেছেন। কি খাওয়াবে? খাবার কোনো ব্যবস্থা নাই। রহিমা মানুষের ঘরে কাজ করতে যায়, জিজ্ঞেস করেন, ভাই কাজের লোক লাগবে কিনা? আপনার ঘরে কাজের লোক লাগবে কিনা? সত্যি এত বাড়ি গাড়ি সব থাকার উপরেও রহিমা এবার মানুষের ঘরে ঘরে ঘুরে, আপনার ঘরে কাজের লোক লাগবে নি? ওইদিকে ওই এলাকায় ছড়ায় দিছে। রহিমা তার স্বামী বড় কুষ্ঠ রোগী, তার খেদমত করে, তার হাতে রক্ত পুষ লাগিয়া থাকে, তার দ্বারা কাজ দিলে, থালা বাসন ধুইলে তোমাদের শরীরে ওই রোগ আসতে পারে। এভাবে কয়েকদিন কাজ করতেছিলেন, শয়তান ধোঁকা দেয় ওই এলাকার লোকগুলাকে, তোমাদের ভিতরে কুষ্ঠ রোগ ছড়ায় যাবে, রহিমাকে বাদ দাও। রহিমাকে বললেন, আমাদের আর কাজ করা যাবে না, পাতিল হাড়ি ধোয়া যাবে না, ঘরের কোনো কাজ করা যাবে না। রহিমার চোখে কান্নার পানি, কি
করবে? এবার বাড়িওয়ালারা বললেন, লাকড়ি ফাড়ার কাজ করতে পারো। মহিলারা কি লাকড়ি ফাড়ার কাজ করতে পারে? লাকড়ি ফাড়ার কাজ করতে পারো? আল্লাহ, রহিমা লাকড়ি ফাড়তেছেন, আর কিছু কামাই বিনিময় কিছু দেয়, খাবার দেয়। রহিমার হাতে বড় বড় ফোসকা পড়ে গেছে। যখন বাড়িতে আসে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখতো হাতের ভিতর বড় বড় ফোসকা পড়ে গেছে। জিজ্ঞাসা করল, হে আদর বিবি, আমার হাতের মধ্যে এগুলা কি দেখা যায়? বলে না। এভাবে কাজ করে খাওয়াইতেছে। কয়েকদিন পর আর লাকড়ি ফাড়ার কাজেও আর রাখে না। বলে, লাকড়ি ফাড়া লাগবে না, তোমার কোনো কাজ করা লাগবে না। রহিমা পাগলের মতো দৌড়াদৌড়ি শুরু করে। আদরের স্বামী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ অবস্থায় ঘরে পড়ে রয়েছে। কি খাওয়াবে? টাকা নাই, পয়সা নাই, কি খাওয়াবে? সব ধ্বংস হয়ে গেছে। একজন মহিলার কাছে গেলেন যে, আমাকে কিছু দান করো, টাকা পয়সা কিছু দান করো, ঋণ দাও, পরবর্তীতে তোমাকে দিয়া দিব। ওই মহিলা বলেন, এভাবে কতই না দান করলাম, পরে আর দেওয়ার খবর নাই, পরে আর দেয় না, ঋণ অনেক দিচ্ছে আর দেয় না, ফেরত দেয় না। রহিমা বললেন, সবাই তো একরকম না, আমি অবশ্যই ফেরত দিব। তারা বলে, না, ফেরত দেবা না, তবে বিনিময় কিছু দিয়া যাও। যদি বিনিময় কিছু দাও, তাহলে আমি তোমাকে পয়সা, টাকা পয়সা দিতে পারি। দেওয়ার মতো তো কিছু নাই। বলে, আমার তো দেওয়ার মতো কিছু নাই, কি দিব? ওই মহিলা, মালওয়ালা ধনাঢ্য মহিলা বলতেছেন, তোমার চুলগুলা বড় সুন্দর, তোমার মাথার চুলগুলা কাটিয়া দেয়া যাও, বিনিময়ে টাকা নিয়ে যাও। আল্লাহু আকবার। রহিমা বলতেছেন, না, চুল তো দেওয়া যাবে না, শরীর অঙ্গ প্রত্যঙ্গ কাটা যাবে না, বিকৃত করা যাবে না। বলে, তাহলে অর্ধেক চুল দিয়া দাও। কি করবে রহিমা? পাগলের মতো হয়ে গেছে। স্বামীকে কি খাওয়াবে? ঘরে খাওয়ার মতো কোনো কিছু নাই। বাধ্য হইয়া মাথার চুলের অর্ধেক চুল কাটিয়া দিয়া দিলেন। বিনিময়ে একটা টাকা দেয়। টাকাটা নিয়ে বাড়ির দিকে যায়। ওদিকে ইবলিস শয়তান ওদিকেও জানায় দিছে, তার স্বামী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দেয়, মানুষের আকৃতি ধারণ করে গেছেন। গিয়ে বলতেছেন, হে আইয়ুব, তুমি যে ঘরে বসে খাও, তোমার স্বামী কোথা থেকে, তোমার স্ত্রী কোথা থেকে কি কাজ করিয়া আনে, কি কাজ করিয়া উপার্জন করে, তার তোমার খবর আছে নাকি? বলে, কি কাজ করে? বলে, তোমার স্ত্রী পরের মাল চুরি করিয়া আনিয়া তোমাকে খাওয়ায়। বলে, তার প্রমাণ কি? বলে, প্রমাণ বাড়িতে আসলেই টের পাবা। তার চুরি করতে যখন গেছে, মানুষ ধইরা চুল কাইটা দিছে। আসলে তো চুল কাটছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে বড় ব্যথা। যখন বাড়িতে আসলেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মনটা বড় বেজার, মনটা খারাপ করে বসে আছেন। বিবির সাথে, রহিমার সাথে কোনো কথা বলে না। রহিমা বলেন, আদরের স্বামী আমার, কেন আপনি কথা বলেন না? কি হয়েছে আপনার, বলেন। ওই দিকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানায় দেয়, হে আইয়ুব, হে আমার নবী, তোমার স্ত্রী সত্যবাদী, তোমার স্ত্রী কিন্তু মিথ্যাবাদী না। রহিমা কাপড় দিয়া মাথার চুলটা ঢাকিয়া রাখছেন, স্বামীকে দেখায় না, বলেও না, মনে বড় কষ্ট পাবে। ওইদিকে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যদি ঘটনা সত্য হয় তাহলে 100 বেত্রাঘাত করব রহিমাকে।
ওইদিকে আল্লাহ জানায় যে তোমার স্ত্রী সত্যবাদী, মিথ্যাবাদী না। এবার আল্লাহু আল্লাহ, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মনটা বড় বেজার। রহিমা এভাবে কাজ করতে যায়, বিভিন্ন জায়গা থেকে উপার্জন করে আনে, দুই একটা টাকা আনে, খাবার আনে কিছু। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমত করতেছেন আর কাজ করতেছেন। একদিন রহিমা যখন কাজ করতে গেলেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, আইয়ুব তুমি তোমার পাও দ্বারা মাটিতে আঘাত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। পাও দ্বারা মাটিতে আঘাত করো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পাও দ্বারা মাটিতে আঘাত করলেন। আঘাত করার পর, আঘাত করার তো শক্তিই নাই, কোনোভাবে পাওটা একটু উঁচু করে একটু টাবাইলেন। পাওটা ছাড়ার সাথে সাথে সেখান থেকে একটা ঝর্ণার মতো দ্রুত গতিতে পানি বের হওয়া শুরু হয়ে গেল। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওই পানির কিছু ছিটা যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে লাগলো, যেখানে যেখানে লাগছে সেখান দিয়া ঘাও ভালো হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলাকে ফরিয়াদ করেন, আল্লাহ হে আরশের মালিক, আল্লাহ এটা কেমন পানি, যেখানে লাগছে সেখান থেকে দেখি ভালো হয়ে গেছে। আল্লাহ তাআলা জানা দেয়, ও আইয়ুব ওই পানি থেকে তুমি পানি পান করো এবং তুমি গোসল করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওইদিকে ইবলিস কিন্তু ধোঁকা দিতেই রয়েছে। ইবলিস তার স্ত্রী রহিমাকে বলতেছেন, কি ব্যাপার, তোমার স্বামীর কি হয়েছে? বলে, আমার স্বামী রোগাক্রান্ত অবস্থায় আছে, সারা শরীর পছন্দ। বলে, আমি ঔষধ দিতে পারি। মানুষের আকৃতি ধারণ করে দরবেশের আকৃতি ধারণ করছে। বলে, আমি ঔষধ দিতে পারি, ঔষধ লাগাও, এক ডোজ খাওয়াইবা আর এক ডোজ গায়ে মাখবা, একটা ঔষধ খাওয়াই দিবা আর একটা ঔষধ গায়ে মাখবা, দেখবা ভালো হয়ে যাবে। গায়ে মাখার জন্য দিছে মদের পানি, জোরে কর নাউজুবিল্লাহ। আর খাবার ঔষধ দিছে শুকরের গোশত, জোরে বলেন নাউজুবিল্লাহ। তবে একটা শর্ত, তোমার স্বামী তো শুনলে নাও খাইতে পারে, নাও লাগাইতে পারে, তোমার স্বামীকে বলবা না, তাহলে কিন্তু ভালো হবে না। ধোঁকা দিস। এবার রহিমা বলতেছে, সব কাজ এত কষ্ট করে স্বামীর খেদমত করলাম, শেষ পর্যন্ত এই ঔষধটা স্বামীর অনুমতি ছাড়া খাওয়াবো, এটা হতেই পারে না। ওইদিকে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি রাত্রে দুইবার আল্লাহ তাআলার নূরের তাজাল্লি দেখতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হঠাৎ ওই রাত্রে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নূরের তাজাল্লি দেখতে পায় না। ফরিয়াদ করেন, হে মালিক, প্রতিদিন প্রতি রাত্রে দুইবার আপনার নূরের তাজাল্লি দেখতে পাই, আজকে কেন বন্ধ? আল্লাহ তাআলা জানা দাও, আমার পয়গম্বর আইয়ুব, তোমার কাছে নাপাক জিনিস আছে, আর নাপাক জিনিসের কাছে আমার আল্লাহ, আমি আল্লাহর নূরের তাজাল্লি গিয়া পৌঁছে না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দিলেন, ওই মদের বোতল, ওই নাপাক জিনিস সরায় ফেলাও, শুকরের গোশত সরাও। যখন সরায় দিলেন, আল্লাহ তাআলা নূরের তাজাল্লি দেখতে পাইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাটিতে যখন পাও দ্বারা আঘাত করলেন, পানি বের হওয়া শুরু করলো। আল্লাহ তাআলা বললে, আইয়ুব এই পানি তুমি সেখান থেকে পান করো আর গোসল করো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে পানি পান করলেন আর গোসল করলেন। পানি পান করার পর, গোসল করার পর, ওই সেই যুবক বয়স
পরিবেশের মতো তার চেহারা সুরাত সব হইয়া গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। গোসল করলেন, সারা শরীরের ঘাও পোকামাকড় সব দূর হয়ে গেল, পোশাক নাই। গোসল করার পর দেখতেছেন একজন সাদা পোশাক পরিহিত এক আল্লাহর বান্দা ব্যাগের ভিতর ভরিয়া কি যেন নিয়ে আসছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে দেয়, এটা না আপনার জন্য হাদিয়া, মালিকের পক্ষ থেকে হাদিয়া। ব্যাগটা খুলে দেখেন, ব্যাগের ভিতর সাদা পোশাক, ব্যাগের ভিতর পাঞ্জাবি, ব্যাগের ভিতর টুপি, ব্যাগের ভিতর পায়জামা। এই পোশাক যখন আইয়ুব আলাইহিস সালাম পরলেন, এবার সেই আগের বয়সে, যুবক বয়সে ফিরিয়া গেলেন। ধরে বলেন সুবহানাল্লাহ। এদিকে রহিমা আসিয়া, কাজ থেকে আসিয়া স্বামীকে খুঁজা পায় না। রহিমা পাগলের মতো হয়ে যায়, চতুর্দিকে ছুটাছুটি শুরু করলেন, কোথায় আমার স্বামী? সারা শরীরে পছন্দ হচ্ছে, না জানি কোনো প্রাণীতে খায়া ফলাইছে, কোথায় আমার স্বামী? পাশে দেখতে পাইল সাদা পোশাক পরিহিত একজন আল্লাহর বান্দা, চেহারার দিকে তাকায় দেখে, আল্লাহু আকবার, চেহারার দিকে তাকায় দেখতেছেন, এটা তো দেখি আমার ওই বিবাহর সময় আমার স্বামীর যে চেহারাটা ছিল, ওই স্বামীর চেহারাটার মতো দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, আমার আদরের বিবি, আমি তোমার সেই স্বামী যাকে নিয়ে তুমি কত কষ্ট করছো, যাকে নিয়ে তুমি কত কষ্ট করছো, কত মানুষের আঘাত অত্যাচার সহ্য করছো। আমার মালিক মাওলা আমাকে কুদরতি পানি পাঠায় দিছে, ওই পানি পান করতে বলছেন, গোসল করতে বলছেন। যখন গোসল করলাম, পানি পান করলাম, আমি আগের মতো সুস্থ হয়ে গেলাম। যারা বলেন সুবহানাল্লাহ। ও বিবি রহিমা, তুমিও সেখান থেকে পানি পান করো। যখন বিবি রহিমা পানি পান করলেন, সেখান থেকে নিজে যখন পানি পান করলেন, পানি পান করার সাথে সাথে 18 বছরের সেই যুবতীর মতো হয়ে গেল। যারা বলেন সুবহানাল্লাহ। এবার রহিমা কি করলেন? সে 18 বছরের যুবতী হয়ে গেলেন। যারা বলেন সুবহানাল্লাহ। এবার যখন আইয়ুব আলাইহিস সালাম, সেও আগের বয়সে ফিরে গেল, স্ত্রীও যুবতী হয়ে গেল। দুজন যখন গ্রামের বাড়ির দিকে যায়, বাড়িতে গিয়ে দেখলেন, বাড়িতে গিয়ে যখন দেখলেন তার ঘর বাড়ি সব ভাঙা। কুদরতি ভাবে আল্লাহ তাআলা সেই ঘর পুনর্নির্মাণ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওহী নাযিল করেন, হে আল্লাহ, হে আমার নবী আইয়ুব, তুমি তোমার ওই সন্তানগুলাকে নাম নিয়ে ডাক দাও। তোমার সন্তানগুলার নামগুলা কি স্মরণ আছে? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের, হ্যাঁ আমার স্মরণ আছে। যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানগুলাকে নাম নিয়ে ডাক দিলেন, এক একটা সন্তানের নাম নিয়ে যখন ডাক দেয়, সন্তানগুলা কোথা থেকে যেন বের হয়ে সামনে বাবার সামনে হাজির। জোরে বলো আল্লাহু আকবার। সন্তান দেওয়ার মালিককে, বিপদের সময় আল্লাহ, মুসিবতের সময় আল্লাহ, সর্বসময় আমার মালিক আল্লাহ। সন্তানগুলাকে সব আল্লাহ তাআলা কুদরতি ভাবে পাঠিয়ে দিলেন। স্ত্রীকে আগের বয়সে ফেরত দিলেন, আইয়ুব আলাইহিস সালামকে আগের বয়সে পাঠিয়ে দিলেন, সন্তানগুলাকে পাঠিয়ে দিলেন। তার সমস্ত সম্পত্তি একটু পরে খবর নিয়ে আসলো, রাখালগুলা খবর নিয়ে আসলে, ও আমার নবী, হে মালিক, যেই প্রাণীগুলা মারা গেছিল, সেই প্রাণীগুলা কোন দেখি কুদরতি ভাবে কোথা থেকে যেন সব প্রাণীগুলা জিন্দা হয়ে গেছে। আবার সংবাদ নিয়ে আসে, কাজের লোকেরা সংবাদ নিয়ে আসে, মালিক, যে সম্পত্তিগুলা নষ্ট হয়ে গেছে, যে ফসল নষ্ট হয়ে গেছে, সব ফসলগুলা আগের চাইতে আরো এখন সুন্দরভাবে উৎপন্ন হয়ে গেছে।